ভাই দুনিয়ার হিন্দু নন্দীগ্রামে হিন্দু বিজেপি নেতাদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছ কেন? জবাব চাই। নন্দীগ্রামে হিন্দু নেতাদের উপর পুলিশি অত্যাচার মানছি না, মানব না। এই মিথ্যা মামলার বিরুদ্ধে এই নন্দীগ্রামকে অশান্ত করছো কেন? জেহাদিরা জবাব দাও। বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে নন্দীগ্রামে হিন্দু নেতাদের গ্রেপ্তার করছো কেন? মমতা ব্যানার্জি জবাব দাও। পুলিশ দিয়ে হিন্দুদের রোখা যায়নি, যাবে না। দুনিয়ার হিন্দু নন্দীগ্রামে হিন্দু নেতাদের উপর পুলিশি অত্যাচারের বিরুদ্ধে নন্দীগ্রামে হিন্দু নেতাদের উপর পুলিশি অত্যাচারের বিরুদ্ধে এই মিথ্যা মামলার বিরুদ্ধে নন্দীগ্রামে 39 জন বিজেপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা করতে হবে। এই মিথ্যা মামলার বিরুদ্ধে এই হিন্দুদের উপর পুলিশি নির্যাতন মানছি না, মানব না। দুনিয়ার হিন্দু নন্দীগ্রামের সব হিন্দু এক হও, গোকুলনগরের সব হিন্দু এক হও, চূড়ার সব হিন্দু এক হও, আমাদের সব হিন্দু এক হও, বালের সব হিন্দু এক হও। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, ভারত মাতা কি। দুনিয়ার হিন্দু নন্দীগ্রামের হিন্দু হিন্দু নেতাদের উপর পুলিশি অত্যাচারের বিরুদ্ধে হিন্দু নেতাদের উপর পুলিশি অত্যাচারের বিরুদ্ধে মিথ্যা মামলার বিরুদ্ধে মিথ্যা মামলার বিরুদ্ধে জয় শ্রীরাম। সনাতন হিন্দু ধর্ম কি, সনাতন হিন্দু ধর্ম কি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হর 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 মহাদেব। যেতে পারবে না, মিশামিশি করতে পারে, যেতে পারবে না। এই তো কামড়া গাড়ি নিয়ে যান।
দেখি তো ভাই তুমি দোকানে চলি আরে পরে কি করবো জয় জয় শ্রীরাম সমুদ্রে পাওয়া যায়নি সেখানে বন্দে মাতরম জোরে জোরে জয় শ্রীরাম সবাই মিলে জয় শ্রীরাম আবার বলো জয় শ্রীরাম হিন্দু বলো জয় শ্রীরাম হিন্দু বলো জয় শ্রীরাম নন্দীগ্রাম জয় শ্রীরাম গোকুলনগর জয় শ্রীরাম সবাই বলো জয় শ্রীরাম জোরসে বলো জয় শ্রীরাম হিন্দু বলো জয় শ্রীরাম জোরে জোরে জয় শ্রীরাম মিথ্যা মামলার বিরুদ্ধে মিথ্যা মামলার বিরুদ্ধে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে অবিলম্বে মামলা প্রত্যাহার করতে হবে দুনিয়ার হিন্দু দুনিয়ার হিন্দু বিশ্ব হিন্দু বিশ্ব হিন্দু বিশ্ব হিন্দু জিহাদিদের বিরুদ্ধে মোল্লারাজের বিরুদ্ধে মৌলবাদের বিরুদ্ধে চিন্ময় প্রভুর মুক্তি চাই চিন্ময় প্রভুর মুক্তি চাই বাংলাদেশে 600 মন্দির ভাঙলে কেন জবাব চাই বাংলাদেশে 600 মন্দির ভাঙলে কেন জবাব চাই হিন্দু মা বোনেদের ইজ্জত উচ্চ কেন জবাব চাই ডালখোলায় গর্ভবতী মহিলার প্রতি হামলা হলো কেন জবাব চাই জবাব তোমায় দিতে হবে জবাব তোমায় দিতে হবে জিহাদিদের সরকার জিহাদিদের সরকার মোল্লা রাজের সরকার মাদ্রাসা সরকার মাদ্রাসা সরকার জিহাদিদের সরকার দুনিয়ার হিন্দু দুনিয়ার হিন্দু দুনিয়ার হিন্দু দুনিয়ার হিন্দু বলো জয় শ্রীরাম আরো জোরে জয় শ্রীরাম সবাই মিলে জয় শ্রীরাম এই মিথ্যা মামলার বিরুদ্ধে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে বলো জয় শ্রীরাম আরো জোরে জয় শ্রীরাম দুনিয়ার হিন্দু দুনিয়ার হিন্দু Jai Shri Ram!
শারীরিক ক্ষতি এর প্রতিক্রিয়া ভীষণ হবে এবং প্রমাণিত হয়ে গেল মোল্লা ইউনূস যিনি মৌলবাদ এখানকার লোকেদেরকেও একই জিনিস এক স্টাইল এই মৌলবাদী জিহাদি জঙ্গিবাদ শক্তি দু প্রান্তে উপার বাংলা এপার বাংলা দুটোতেই এর প্রতিক্রিয়া হবে ভয়ঙ্কর। বিভিন্ন জায়গাতে যারা ব্যবস্থা হয়েছিল তাদেরকে সাপোর্ট করেছে। সিএকে এনআরসি বলে মাদ্রাসার বাচ্চাদের রাস্তায় নামিয়ে ট্রেন বাস পোড়ানোর কাজ করেছিলেন 2019 সালে। উনি কয়েকদিন আগেই ইউনূসকে সমর্থন করেছিলেন প্রকাশ্যে। উনার জন্য কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রসারণ সম্পূর্ণ হচ্ছে, ধর্মীয় প্রতিষ্ঠান সরাতে দিচ্ছেন। উনার মুখে বড় বড় ভাষণ মানায় না। যেভাবে জেলা জুড়ে বা রাজ্যের বিভিন্ন হিন্দু এক থাকবে সব মিথ্যা মামলা, 7টা মামলা নিজে হেরেছে, হারের জ্বালা ভরাতে পারেনি, 7টা মামলা 20 কিলোমিটার 25 কিলোমিটার দূরে বাড়ি সেই নেতাদেরকেও আসামি করেছে যারা বাড়িতে ঘুমিয়েছিল। গোটা বিধানসভা জুড়ে আসামি। উড়িষ্যা থেকে চিকিৎসা করাতে যাওয়া লোককে তুলে এনেছে, দেখিয়েছে দাসপুর থেকে আমরা ছেড়ে দেবো, তুহিন বিশ্বাসকে ছাড়বো না, না রাজীব কুমারকে ছাড়বো, কাউকে ছাড়বো। এবং আমি যে অভিযোগটা করছিলাম যে ইউনূস তিনি জঙ্গিদের কাছে পাকিস্তান হিন্দু ঐক্য জিন্দাবাদ, সনাতন হিন্দু ঐক্য জিন্দাবাদ, পৃথিবীর হিন্দু এক হয়ে, পৃথিবীর হিন্দু এবার সময় এসেছে নতুন বছর বিশ্ব সমাজকে এগিয়েছে। বাংলাদেশে কঠিনতম প্রয়োজন হলে সামরিক হস্তক্ষেপ। স্বাগতম, স্বাগতম, ভারত মাতা কি, ভারত মাতা
কিলোমিটারে বেড়ানি বিএসএফ আপনাদের কাছে গুরুত্ব থাকতে পারে কৃষির ভাই বলে আমার কাছে আমি ওকে গুরুত্ব না ভাবলেই চলবে ও কি করে আবার হিন্দুদের ভোট দিতে দেবে না বাংলাদেশ এবং এখানেও হিন্দুরা অত্যাচার ওখানে মোল্লা ইউনুসের পুলিশ আর্মি অত্যাচার করছে করছে রাজাকার হেফাজতের লোকেরা করছে এবারেও মমতা ব্যানার্জি জঙ্গিরা করছে পুলিশ করছে ভাবতে পারে 15 দিনের গ্যাপে অস্বাভাবিক অরাজনৈতিক ব্যক্তিগুলো সেগুলোকে কেন্দ্র করে গোটা বিধানসভার তাদের বিরুদ্ধে মামলা ভাবতে পারে প্রথমবার দুটো এবারও দুটো কনফারেন্স করে মামলা দিয়ে সমস্ত শিক্ষক প্রফেসর মাস্টার পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সব বদ্ধপত্র হিন্দুদের বাড়িতে সময় গিয়ে ধরতে নন্দীগ্রামের বোন নন্দীগ্রামের মেয়ে বোম মারছে এত বড় বড় নেতা শিবির নেতা রাজ্যসভায় যায় তৃণমূলের এমএলএ পিএফআই প্রোগ্রামে প্যারেডে অংশগ্রহণ করে মমতার বাড়িতে গিয়ে আন্দোলন করে আমরা ডিএ আন্দোলনকারী থেকে প্রার্থী আন্দোলনকারী বাবা
এক হো বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম भारत माता की भारत माता की भारत माता की আইসর কি তুই পিছা যদি নিয়ে ভয় বাংলাদেশের চিন্ময় প্রভুকে এখনই মুক্তি দিতেই হবে বাংলাদেশের চিন্ময় প্রভুকে এখনই মুক্তি দিতেই হবে শুভেন্দু দাস স্বাগতম স্বাগতম শুভেন্দু দাস স্বাগতম স্বাগতম শুভেন্দু দাস স্বাগতম 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 শুভেন্দু দাস লড়াই করো আমরা তোমার সাথে আছি সাথে আছি সাথে আছি শুভেন্দু দাস লড়াই করো আমরা তোমার সাথে আছি সাথে আছি সাথে আছি শুভেন্দু দাস লড়াই করো আমরা তোমার সাথে আছি সাথে আছি সাথে আছি সনাতন হিন্দু এক হও এক হও এক হও সমস্ত রাজনীতি ভুলে সমস্ত হিন্দু এক হও এক হও এক হও সমস্ত ফেডারেল ভুলে সমস্ত হিন্দু এক হও এক হও এক হও সমস্ত রাজনীতি ভুলে সমস্ত হিন্দু এক হও এক হও এক হও সমস্ত হিন্দু এক হও এক হও এক হও শুভেন্দু দাস জিন্দাবাদ 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 শুভেন্দু দাস জিন্দাবাদ 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 শুভেন্দু দাস স্বাগতম 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 শুভেন্দু দাস স্বাগতম 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 শুভেন্দু দাস স্বাগতম 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 শুভেন্দু দাস লড়াই করে আমরা তোমার সাথে আছি সাথে আছি সাথে আছি শুভেন্দু দাস লড়াই করে আমরা তোমার সাথে আছি সাথে আছি সাথে আছি শুভেন্দু দাস লড়াই করে আমরা তোমার সাথে আছি সাথে আছি সাথে আছি বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম भारत माता की भारत माता की शुभेन्दु दास जिंदाबाद 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 शुभेन्दु दास जिंदाबाद जिंदाबाद शुभेन्दु दास स्वागतम 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 शुभेन्दु दास स्वागतम 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 शुभेन्दु दास स्वागतम 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 शुभेन्दु दास लड़ाई करो আমরা তোমার সাথে আছি পঞ্চায়েতের পার্টি বন্দে মাতরম শুভেন্দু দাস স্বাগতম শুভেন্দু দাস স্বাগতম আমরা বেশি সময় নষ্ট করবো না আমার সঙ্গে জেলার সহসভাপতি আমাদের পবিত্র হয়ে আছে এবং সহ আমাদের অঞ্চল কমিটির নেতৃত্ব উপপ্রধান বন সহ সমস্ত পঞ্চায়েত মেম্বার এবং সোনাচড়া এবং আমদাবাদ দুই অঞ্চলের কনভেনাররা আমাদের মামনি বন সহ মহিলা নেত্রীরা সবাই আছেন। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে গত 31 তারিখে আমরা অঞ্চলের একটি মিটিং করেছিলাম আমাদের মন্ডল কার্যালয়ে। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে নতুন বছরে আমরা বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ প্রভু একজন বৈষ্ণব হিন্দুদের জন্য লড়াই করছিলেন, তাকে গ্রেপ্তার করে রাখা হয়েছে অন্যায়ভাবে এবং বাংলাদেশে প্রায় 600 মন্দির এখন অবধি ভাঙা হয়েছে, প্রায় 300-র বেশি হিন্দুকে হত্যা করা হয়েছে, কয়েকশো মহিলাকে ধর্ষণ করা হয়েছে এবং প্রচুর হিন্দুকে হাজার হাজার হিন্দুকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এমনকি রতন মজুমদার বলে একজন হিন্দু তার চাকরি রক্ষার্থে ধর্ম পরিবর্তন করে তাকে শেখ শফিউল্লাহ নাম নিতে হয়েছে। আজকে আমরা গোকুলনগরের হিন্দু সমাজের পক্ষ থেকে ধর্মীয় ধ্বজ নিয়ে আমরা সনাতনীরা মিছিল করলাম। মিছিল চলাকালীন খবর এলো চিন্ময় প্রভুর আজকে জামিন হয়নি। জামিন ওরা দেবে না, কারণ মোল্লা ইউনুসের নেতৃত্বে যে জিহাদি সরকার ওখানে তৈরি হয়েছে, অবৈধ সরকার, এই সরকার জঙ্গি, মৌলবাদ এবং যারা
জঙ্গিবাদের মধ্য দিয়ে সনাতন ধর্ম সহ অন্যান্য ধর্মকে মুছে ফেলতে চান, তারা সেখানে ক্ষমতায় তাই জামিন হবে না আমরা জানি। আমরা আশঙ্কা করছি ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি কাশ্মীরকে রক্ষা করার জন্য আত্মবলিদান দিয়েছেন, যাকে তৎকালীন শেখ আব্দুল্লাহ সরকার স্লো পয়জন করে মেরেছে, ঠিক একইভাবে মোল্লা ইউনূসের সরকার চিন্ময় কৃষ্ণ প্রভুকে হত্যার ষড়যন্ত্র করছে। এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। এক্ষেত্রে ভারত, আমেরিকা সহ, ইসরায়েল সহ পৃথিবীর মানবতাবাদী দেশগুলো যারা জঙ্গিবাদকে নিকেশ করেছেন, যারা ওসামা বিন লাদেনকে শেষ করেছেন, যারা হামাসের প্রধানকে উড়িয়ে দিয়েছেন বাড়িতে ঢুকে, তাদের সম্মিলিত প্রচেষ্টার আমরা সমস্ত হিন্দুরা আশা করছি এবং দাবি করছি। দ্বিতীয়ত, ওপারের মোল্লা ইউনূস যাহা, এপারের মমতাজও তাহা। 2021 সালে আপনারা ওকে হারিয়ে দিলেন 1956 ভোটে। এত রাগ, পঞ্চায়েতে হেরেছে, 14টা সমবায়ের ভোট হয়েছে, 13টাতে হেরেছে, মহেশপুর সমবায় সমিতিতে হেরেছে। মহেশপুর সমবায়ের আগের যারা আছেন, যারা হেরেছেন, চার্জ দিচ্ছেন না আমাদের লোককে। কালকের মধ্যে যদি চার্জ না দেন, আপনাদের সঙ্গে হাইকোর্টে দেখা হবে। আমি বলে গেলাম আপনাদেরকে, আমি শুভেন্দু অধিকারী ছেড়ে দেওয়ার লোক নই। আপনি আমার দল ভাঙাবেন। জয়দেবকে নিয়ে গেছিলেন 2টা সিকিউরিটি দিয়ে, হারাতে পেরেছেন নাকি? জয়দেব নিজে হেরেছে পঞ্চায়েত সমিতি। শঙ্কর দাসকে নিয়ে গেছিলেন ভাঙিয়ে, শঙ্করের ভাই অনুপের চাকরি আমার দেওয়া। তা আপনি শঙ্করকে ভাঙিয়ে নিয়ে গেছেন, ভাবছেন যে এখানকার সব হিন্দুরা মুসলিম লীগে যোগ দিবে। তৃণমূল মানে তো মুসলিম লীগ, তাই তো না? হ্যাঁ কি না? গোকুলনগরে একটা মুসলমান ভোট নেই। দুটো অরাজনৈতিক মৃত্যু হয়েছে, মৃত্যু দুঃখজনক। পারিবারিক ঘটনায় কালীচরণপুরে বেছে বেছে আমাদের লোকেদের নাম দিবে। 20 কিলোমিটার দূরে বাড়ি যাদের নাম দেবেন, 25 কিলোমিটার দূরে বাড়ি নাম দেবেন। আপনি ভাবছেন কি পুলিশ দিয়ে জব্দ করে দেবেন নাকি? এখানে পারবেন না। 700 মামলা করেছেন, আমার অফিসে পুলিশ ঢুকিয়েছেন নন্দনায়ক বাড়ি। হাত জোড় করে কলকাতা হাইকোর্টে ক্ষমা চাইয়েছে পুলিশের। তুহিন বিশ্বাস তো আমার কাছে মশা মাছি, সৌম্যদীপ তো আমার কাছে মশা মাছি, রাজীব কুমারকে ঘোল খাওয়াই আমি, আর তো তার মা মমতা ব্যানার্জিকে হারাই আমি। বিধানসভায় আমার দিকে দাঁড়িয়ে গিয়ে হাত জোড় করে মুখ্যমন্ত্রী বলে, আমার কথাটা শুনুন। আমি সেই বিরোধী দলনেতা, সেটিং বিরোধী দলনেতা নই। আর আমাকে লোভ দেখিয়ে কোনো লাভ নেই। মন্ত্রিত্ব ছেড়ে আমি হিন্দুদের বাঁচানোর জন্য এসেছি। মনে আছে 2021 সাল জানুয়ারি মাস, হনুমান জয়ন্তী, টাউন ক্লাবে সোনাচূড়া থেকে ভক্তরা আসছে, গড়চক্রবেড়িয়াতে ভূতার মোড়ে 4টে বাসে হামলা করে মায়েদের, সব হিন্দুদের, বিজেপির পতাকা ছিল না, মাঠে, খেসারির মাঠে নিয়ে গিয়ে পিটিয়েছে। ভুলে গেছেন এত তাড়াতাড়ি আপনারা? 80টা মোটর সাইকেলে সাউদ্দিন, শামসুলরা এই অঞ্চলে এসে দেখালি বাজারে 3টে হিন্দুর বাড়ি লুট করেনি? ফেব্রুয়ারি 2021 একটা অরাজনৈতিক মৃত্যু ঘটেছে। তার বাড়ির লোক কমপ্লেন করেছে, মিডিয়াতে আমি দেখেছি 3টের সময়। এই তুহিন বিশ্বাস, আপনার সব কীর্তি আমার জানা আছে। আপনি কি করেন আমি জানি। চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম আমি জানি। আমি ওই ছোটখাটো দিকে তাকাই না, আমি মমতার দিকে তাকাই। আমি হারিয়েছি, আমি ওকে প্রাক্তন করব, তারপরে নিশ্চিন্তে যাব। করবো, আমি পারবো। টার্গেট করে আমার লোকেদেরকে, হিন্দু নেতাদেরকে, ভদ্র লোকদেরকে মামলা করছে।
সিবিআই কে দিয়ে দেন না, দেখবো। আমি তো বলছি দায়িত্ব নিয়ে এমএলএ জিহাদিরা খুন করেছে বিজেপির হিন্দু নেতাদের ফাঁসানোর জন্য। আপনি ওই বসির লোকলাদকে দিয়ে 5টা 20-তে এফআইআর নিয়েছেন, টাইম দিয়েছেন 12টা 5। আপনি চন্দন রাজকুমারকে বালেশ্বর থেকে ধরেছেন, দেখিয়েছেন দাসপুর থেকে ধরেছেন। আপনাকে ছাড়া হবে নাকি? ছাড়া হবে? বালেশ্বরে চন্দনের স্ত্রী কেস করেছে, তুইনকেও নিয়ে যাব, সৌম্যদীপকেও নিয়ে যাব, রাজীব কুমারকেও ভুবনেশ্বরে নিয়ে যাব। আজকে আমি সার্টিফাইড কপি তুলছি বালেশ্বরে, কোর্ট বন্ধ ছিল। সোমবার ভুবনেশ্বর হাইকোর্টে মামলা হবে। হোটেলের মালিক কমপ্লেন করেছে, আপনার 2টো কনস্টেবলকে বালেশ্বর থানা বসিয়ে রেখে লিখিয়ে নিয়েছে। বালেশ্বর শহরে যে গাড়িটা গেছিল যাতে ভোরবেলা তুলে নিয়ে এসছেন, আইন আছে, ট্রানজিট ডিমান্ড নেওয়া যায়। এত ভুল করেছেন ইঞ্চিতে ইঞ্চিতে। কিভাবে হিসাব করতে হয় শুভেন্দু অধিকারী জানে, আমি জানি। সবাই আছেন তো? ঐক্যবদ্ধ আছেন? আমি কোন নেতাকে নিয়ে ভাবিত নই। আমার হিন্দু এক আছে তো? সব হিন্দু এক আছে তো? সব হিন্দু এক আছে তো? হিন্দু সরকার হবে 26-এ, হিন্দু সরকার হবে। মামনিদের উপর বোম মেরেছে, এনআইএ করতে হবে। যাবেন কোথায়? ছাড়বো আমি। আগের 20খানা মামলা মমতা ব্যানার্জি প্রত্যাহার করেছিল, সব আছে। যথাসময়ে যস্মিন দেশে যদাচার। কোন চোখের মুখে কোন নুন দিতে হয়, দাদন পাত্রবাড়ের লবণ না টাটা সল্ট, সেটা আপনাদের এমএলএ ভালো করে জানে। সবাই এক থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। প্রত্যেককে যাদেরকে জেলে নিয়ে গেছে, এফআইআর নাম নেই বৃন্দাবন চকে, একজনকে জেলে কলকাতা থেকে তুলেছে। আজকে কোর্ট খুলে গেছে, লিগ্যাল ব্যাটেল হবে। প্রত্যেকটা বাড়িতে আমাদের লোকেরা যোগাযোগ রেখেছে। আমি কয়েকদিনের মধ্যেই আসব, যাদের জেলে নিয়ে গেছে প্রত্যেকের বাড়িতে যাব। যাদের নামে মিথ্যা মামলা করেছে তাদের সসম্মানে আইনি লড়াই করে আপনাদের সামনে হাজির করানোর দায়িত্ব আমার। ভরসা রাখবেন, বিশ্বাস রাখবেন। আমাদের সব নেতাকে এরা 3.5 বছরে জেল খাটিয়েছে। মেঘনাথ পাল 5 দিন খেটেছে, পবিত্র ভাই 7 মাস খেটেছে। অত সস্তা নয়। আমরা সব ছাড়তে পারি, ধর্ম পরিবর্তন করব না। তৃণমূলে যাওয়া মানে তৃণমূলে যাওয়া মানে মুসলিম লীগে যুক্ত হওয়া। আমাদের বাংলা হিন্দুদের জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রেখে গেছে, আমরা ছাড়বো না। আমাদের দুর্গাপূজায় বাধা দিয়েছে। লেটেস্ট গতকাল ডালখোলাতে জিহাদি গর্ভবতী হিন্দু মহিলার উপর আক্রমণ করেছে। আপনারা এক থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। আর মুখ্যমন্ত্রী তো কি বলছেন নিজেই জানেন না। 30 তারিখে সন্দেশখালীতে গিয়ে বলছে লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন চিন্তা করবেন না, কান্নাকাটি করবেন না, 60 বছর হয়ে গেলেই বিধবার ভাতা দেব। এ কে মহিলা? লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন 60 বছরে সবাই বিধবা হবে? এ কে মহিলা? এর মুখ থেকে কি বেরাচ্ছে? বলছে 60 বছর পরে চিন্তা করবেন না, বিধবা ভাতা দেব। বিধবা ভাতা কাদের বলে?
হিন্দু ধর্ম জানে? স্বামীকে মারি দিলে কি দেবো? সব এক থাকবেন তো? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু গৌরতাই প্রেমানন্দে, গৌরতাই প্রেমানন্দে। আস্তে আস্তে বাড়ি যান, আবার দেখা হবে 7 তারিখ সকালবেলা সোনাচূড়া শহীদ মিনারে। আর প্রত্যেক 7টা লোক জেলে আছে, প্রত্যেকের বাড়িতে আমি আসবো। আর বাকি যা করার ভুবনেশ্বর হাইকোর্ট আর এপারের কোর্ট, দুটো কোর্টেই যা মালপত্র জোগাড় হয়ে গেছে, তুহিন বিশ্বাস যতই ধমকান বটকে, সব রেকর্ডিং আমার কাছে আছে। ঠিকা নিয়েছেন না? ঠিকা নিয়েছেন। আমি আপনার থেকে বড় বড় আইপিএস কে সোজা করা লোক। আমার নাম শুভেন্দু অধিকারী। সবাই ভালো থাকবেন। বিকালে হেডিয়াতে দেখাবো আরেকবার ধ্বজের শক্তি। কেন জানেন? 15 তারিখে ব্যাংকের ভোটে এই তৃণমূলের জিহাদিরা হেডিয়াতে বলেছিল হিন্দু হটাও। আজকে বিকালে 10,000 হিন্দু ধ্বজ নিয়ে হেডিয়াতে মিছিল করবে, আমি থাকব। হিন্দুরা সকালে মহেশপুরে শক্তি দেখালো, বিকালে হেডিয়াতে শক্তি দেখাবে। সত্য সনাতন ধর্ম কি, সত্য সনাতন ধর্ম কি। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। রাধা মাধবকে প্রণাম করে আমি প্রস্থান করব। বাড়ি যান। জেলে যে আছে তাকে বের করে আনার দায়িত্ব আমার, সংসার চালানোর দায়িত্ব আমার। যারা মামলা খেয়েছে নেতা, আগেও পাশে দাঁড়িয়েছে, আজও দাঁড়াবো। কালকে আবার মামলা করলে আবার পাশে দাঁড়াবো। মমতা প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে, আর তুহিন বিশ্বাস সৌম্যদীপকে কি করে ঘানি ঘুরাতে হয়। আমার নাম শুভেন্দু অধিকারী, আমি জানি। ভালো থাকবেন। আপনারা আস্তে আস্তে যাবেন, এক পা করার কিছু নাই। আপনারা আরামসে যাবেন। আমাদের রাস্তা সমস্ত খোলা আছে, আরামসে আস্তে আস্তে যান। একটা ফুলের মালা নিয়েছো? দেবুদা ফুলের মালা, ফুলের মালা নিয়ে যাও। ফুল ফুল ভালো থাকবেন। মা ভালো আছো?